দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দ্য নিউজের সঙ্গে আছি আমি ওয়াসিফ পার্থ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্বমঞ্চে গৌরবের আসনে বাংলাদেশ, ডক্টর ইউনূস নজর কাড়লেন বিশ্ব নেতাদের। গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা, পালিয়ে গেছে ছাত্রলীগ। ছাত্র আন্দোলনে 1581 জন নিহত হয়েছেন, জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। নিহত হয়েছেন হাসান নাসরাল্লাহ, নিশ্চিত করল হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তিনি এলেন, দেখলেন ও জয় করলেন। জুলিয়াস সিজারের এই প্রবাদটি যেন মিলে গেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। 4 দিনের সংক্ষিপ্ত সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়ে তিনি পুরো বিশ্ব নেতাদের চমকে দিয়েছেন। তার বিরল নেতৃত্বে বিশ্বমঞ্চে গৌরবের আসনে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক সহ অন্তত 40টি অনুষ্ঠান করে বিশ্ববাসীর চোখের মণি হয়ে ওঠেন ডক্টর ইউনূস। গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় দৌড়ে পালিয়ে যান জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা 11টার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে এ ঘটনা ঘটে। জানা গেছে, কলেজের শহীদ মিনার চত্বরে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ। কেক কাটার পর কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন। গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, শোভাযাত্রাটি সড়কে এলে বিশৃঙ্খলা হতে পারে, এমন আশঙ্কায় বাধা দেওয়া হয়েছে। তিনি জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পালিয়ে গেলেন তা আমরা জানি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। সর্বশেষ তথ্যমতে সারা দেশে মোট 1581 জন নিহতের খবর প্রকাশ করেছে এই কমিটি। বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি, নাগরিক কমিটি সহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উপকমিটির তথ্যমতে জুলাই গণ অভ্যুত্থানে 31,000-এর বেশি ছাত্র জনতা আহত হয়েছেন। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা। অনেক আহতের তথ্য একাধিকবার এসেছে এবং অনেকের নাম এখনও এ তালিকায় যুক্ত হয়নি বলেও জানান তারা। জানাবো বাণিজ্য সংবাদ। মূল্যস্ফীতি কমাতে ধাপে ধাপে নীতি সুদহার বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘমেয়াদে উচ্চ সুদহারের কারণে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যাবে এবং স্থানীয় কর্মসংস্থান ও বিনিয়োগ বড় প্রভাব পড়বে বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। সেজন্য আগামী ডিসেম্বর মাসের পর সুদহার কমানোর বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সভাপতি আশরাফ আহমেদ। আজ রাজধানীর মতিঝিলে DCCI কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন আশরাফ আহমেদ। বেসরকারি খাতের দ্বিবার্ষিক অর্থনৈতিক অবস্থা ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে এ সেমিনার আয়োজন করে DCCI। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইরানপন্থী মিলিশিয়ার সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন, এই তথ্য নিশ্চিত করে হিজবুল্লাহ। এর আগে শুক্রবার লেবাননের বৈরুতে দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে হিজবুল্লাহর সদর দফতরে হামলা চালায় ইসরায়েল। হামলার পরেই নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। গতকাল বিকেলে লেবাননের রাজধানীর বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলার লক্ষ্যবস্তু করা হয় হিজবুল্লাহর সদর দপ্তরকে। হামলার সময় সেখানে ছিলেন হাসান নাসরাল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, বিমান বাহিনী হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় 2000 কেজির বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় অত্যাধুনিক F-35 বিমান থেকে। এবার খেলার খবর। কালো আর হলুদের মিশ্রণে বাঘের পোশাকে দীর্ঘদিন মাঠে থাকছেন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক মোহাম্মদ রবি। এজন্য তার নাম দেয়া হয়েছে টাইগার রবি।
কানপুরের দ্বিতীয় টেস্টের সময় যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি। সেখানে ভারতীয় সমর্থকরা তাকে হেনস্থা করেছে বলে অভিযোগ করেছেন। পাঁজরে আঘাত পেয়েছেন বলেও জানিয়েছেন। কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা রবিকে হাসপাতালে পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করে। এ সময় টাইগার রবি গ্যালারির ভেতরের অংশে চলে যান। সেখানে কিছু স্থানীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সবশেষ সংস্কৃতির খবর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যুবরণ করলেন বর্ষিয়ান ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ। বিখ্যাত হ্যারি পটার সিরিজে প্রফেসর ম্যাকগোনাগল এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি ডাউনটন অ্যাবের জন্য পরিচিতি পান অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে 2 বার অস্কার জিতেছেন ম্যাগি। 1969 সালে দ্য প্রাইম অফ মিস জিন ব্রোডির জন্য প্রথম অস্কার জিতেছিলেন তিনি। উল্লেখ্য, ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় ছবি হল হ্যারি পটারের সিরিজ। হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেট সহ বেশ কয়েকটি ছবিতে তার অভিনয় বিশেষভাবে নজর কেড়েছিল। শেষ করছি দ্য নিউজ সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বমঞ্চে গৌরবের আসনে বাংলাদেশ, ডক্টর ইউনূস নজর কাড়লেন বিশ্ব নেতাদের। গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা, পালিয়ে গেছে ছাত্রলীগ। ছাত্র আন্দোলনে 1581 জন নিহত হয়েছেন, জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। নিহত হয়েছেন হাসান নাসরাল্লাহ, নিশ্চিত করল হিজবুল্লাহ। এই ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তাছাড়া আমাদের নিউজ অনলাইনে দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।